আরে যায় নাই, আমার মাথা ঠিকই আছে। আমি আচ্ছা তুমি আর কাজ করো, তুমি আরেকটা বিয়া করো, তো তুমি তার মামার মতো একা একা থাকতে পারবা না, ঠিক আছে? কিন্তু জিমি, ওই জিমির একটা শিক্ষা দিতে হইব, জিমির একটা শিক্ষা দিতে হইব। আরে আপনি চুপ থাকেন তো, ঘুমান। আরে রাখো তোমার ঘুম। এই আমার লাঠিটা কই? লাঠিটা, এই শাপলা, কি হয়েছে আপনার? আমার যদি লাঠিটা থাকতো তাহলে আর বাড়িতে কেউ ঢুকতে আর সাহস পাইতো না। আমার লাঠিটা কই? লাঠিটা দে। আরে এরকম পাগলের মতো উল্টাপাল্টা কি কইতাছেন? উল্টা পাল্টা না, আমি না থাকলে এই বাড়ির কি হইব? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির কি হইব? কিছু হইব না আমি না থাকলে। এই তুমি কি একলা থাকতে পারবা? একলা বিয়ে করবা? আরে কি আপনি পাগল পাগল বকতাছেন? আপনি মাথায় বাড়ি খেয়ে আপনার মাথাটা পুড়ে গেছে। আরে যায় নাই, আমার মাথা ঠিকই আছে। আমি আচ্ছা তুমি আর কাজ করো, তুমি আরেকটা বিয়া করো, তো তুমি তার মামার মতো একা একা থাকতে পারবা না, ঠিক আছে? কিন্তু জিমি, ওই জিমির একটা শিক্ষা দিতে হইব, জিমির একটা শিক্ষা দিতে হইব। আরে আপনি চুপ থাকেন তো, ঘুমান। আরে রাখো তোমার ঘুম। জিমির একটা শিক্ষা দিতে হইব। ওই আমার লাঠি কই? আপনি শান্ত হন, ঘুমান। আমার লাঠি, আমার লাঠি, আমার লাঠি, আমার লাঠি, আমার লাঠি কই? আমার লাঠি। ভাইজান আপনারা আইছেন, দেখেন কেমন পাগলের মতো বক বক করতেছে। এই আমার লাঠিটা। সুস্থ আছে নাকি? বেশি হ্যাঁ? আরে না, জ্বরে তো পুরাই মাথাটা গেছে। হসপিটালে নিয়ে যাবে? আরে কি হসপিটালে নিতে? আমি তো হসপিটালেই আছি, আবার কোন হসপিটালে নিবা তোমরা? কি বলে এগুলো? এই মিয়া, তুমি বাসায় আছো? ওই হসপিটাল? আরে না, আমি তো হসপিটালেই আছি। ফলটা আনছো কিছু আমার জন্য? দাও দাও দাও, কি আনছো দাও। দেখছেন কেমন পাগলের মতো বক বক করতেছে, জ্বরে মাথাটা পুরাই গেছে। আচ্ছা শুনো, জ্বরের কারণে এমনি বকতেছে, সমস্যা নেই। এক্স্যাক্টলি। আর তুমি এত টেনশন করো না, বুঝছো? ওষুধগুলো ঠিকমতো খাও, প্রপারলি রেস্ট দাও, আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাও। আচ্ছা এই উল্টাপাল্টা বই কোনো রেস্ট করো। চলো দেখে রাখো বাইরে ঠেট যেতে না হয়। খেলো। আপনি একটু শুন। আলা, মোনালিসার মেসের পোলাপন সব ছোট লোক, ফল টল ছাড়া কেমনে রুগী দেখতে আসে। এই শাপলা, আমার লাঠি কই? লাঠি দে, লাঠি নিয়ে আয়, যা লাঠি নিয়ে আয়। মনে হচ্ছে আগে সব ঠিকই ছিল, আর এখন সব কিছু এলোমেলো হয়ে গেল, আর এসবের জন্য আমরাই দায়ী। কেন? এই যে ব্যাচেলার ছেলে মেয়ে একই সঙ্গে একই বিল্ডিংয়ে থাকে, কেমন একটা ইঙ্গিত দিয়ে কথা বলে গেল, উকিলটা দেখলে না? এটা তো এই উকিলটার মেন্টাল প্রবলেম, ওনার মানসিকতার সমস্যা। এখানে তো আমাদের কিছু করার নাই। আর উকিলটা তো ফ্রডও হতে পারে। তাহলে তো আমাদের থানায় যাওয়া দরকার ছিল। কিন্তু বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা না বলে কিছুই করা উচিত না আমাদের। পরে যদি হিতে বিপরীত হয়। সেটাও ঠিক, একদিন অপেক্ষাই করি তাহলে। আর আমাদের উকিল তো আসছে কালকে, দেখা যাক। কিছু ভাবছো? ভাবছি এই ঝামেলার জন্য আমরা আমাদেরকে নিয়ে ভাবতে পারছি না। আরে হ্যাঁ, তোমার তো পরীক্ষা শেষ, এখন এক্সাম শেষ, ঢাকায় থেকে কি করব? আর এমনিও বাসা থেকে তাগিদ দিবে, সব বাড়ি ফিরে যাবে। তুমি কি করবা? আমি আর কি, এখানে না থাকতে পারলে অন্য কোথাও থাকবো, কিছুদিন ঢাকা থাকি, তারপর ডিসিশন নেবো। আর আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিবা? আমাদের ব্যাপারে আমাদেরকে নিয়ে সিদ্ধান্ত হলো যে আমি তোমার বাড়িতে চলে যাব, গিয়ে বলবো যে ডিয়ার আঙ্কেল আন্টি, আমি আপনাদের একমাত্র মেয়ে সামিরাকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। এই মুহূর্তে আমি একটু বেকার আছি, তবে চাকরি হয়ে যাবে খুব শীঘ্রই, আমাদেরকে বিয়ে দিয়ে দিন। চলবে? বাবা মা যদি বেকার ছেলের সাথে বিয়ে দিতে না চায় তখন? তার জন্য আরেকটা পথ খোলা আছে। কি পথ? ওই যে শারমিনদের মতো। সেইটা হচ্ছে না, আমি পালাই যেই বিয়ে করতেছি। সেটাই হবে।